ছোটবেলা থেকেই অভাবকে আমি খুব কাছ থেকে চিনি। অভাবকে আমি খুব কাছ থেকে উপলব্ধি করেছি। অভাবের জন্য আমার মা আর আমার বাবা এমন কোনো কাজ নাই যে তারা ২ জন করে নাই। শুধু আমাদের মুখে ভাত উঠে দেওয়ার জন্য। সারাদিন কাজ করে চাল কিনে নিয়ে আসতো। তারপর সেই চাল দিয়ে আমার মা ভাত রান্না করত। আমরা ৪ ভাই-বোন, আমার বাবা আর আমার মা বসে খেতাম। অভাবের জন্য আমার বাবাকে দেখেছি ঈদের আগের দিনও চিন্তার ভাঁজ মাথায় পড়েছে। পরের দিন কী দিয়ে গোশত কিনবে? কারণ টাকা তো আমার বাবার কাছে নাই। সবাই গোশত খাবে, আমার বাচ্চাদেরকে কী খাওয়াবো? অভাব আমার বাবাকে বিনা চিকিৎসায় পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে। অভাব আমার মাকে আমাদের কাছ থেকে দূরে সরে দিয়েছে। অভাব সন্তানের কাছ থেকে তার মাকে আলাদা করেছে। এই অভাবকে আমি প্রচণ্ড ঘৃণা করতাম। একটা সময় ভাবতাম বড় হয়ে গেলে হয়তোবা এই অভাব থাকবেই না। অভাবকে আমি কাছে আসতে দিব না। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেন, অভাব না খুঁজতে খুঁজতে ঠিকই আমার কাছে পৌঁছে গেছে। শুধু আমাকে গ্রাস করেনি, করেছে আমার স্বামীকে, সঙ্গে সঙ্গে আমার ২টা বাচ্চাকেও। আমার স্বামীকে প্রতিনিয়ত অভাব তাড়া করতেছে। অনেক চেষ্টা করেছি জানেন সুখকে কাছে আনতে, কিন্তু সুখ জানি মোটেই আমার কাছে আসতে চায় না। আমার কাছে সুখ জানি ধরাই দিতে চায় না। তবে কি জানেন, সবাইকে হারিয়ে অভাবের তাড়নায় আমি এটা বেশ ভালো করে বুঝেছি যে অভাব আপনি না চাইতেও চলে আসবে। আর সুখ সে যদি ইচ্ছাকৃতভাবে না থাকে বা আপনার কাছে না ধরা দেয়, আপনি তাকে কখনোই রাখতে পারবেন না। বাকি সম্বলটাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চাই, সেটা হচ্ছে আমার স্বামী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বাসায় কোনো বাজারই নাই। তো ভাবলাম কি রান্না করব, নতুন আলু আছে, তো নতুন আলুর ডাল কিন্তু অনেক মজা। আর আমার আলুর ডালটাও অনেক ভালো লাগে। ডিম আছে, ডিম দিয়ে রান্না করব আমি আলুর ডাল। ডিম ছাড়াও হয়, কিন্তু বাবুর আব্বু ডিম ছাড়া খাইতে চাবে না, এজন্য। বাসায় কোনো বাজার নাই, তো জামাইকে ফোন দিয়ে বাজারের কথা বলে আর প্যারা দিতে চাই না। একটা মানুষ আর কত প্যারা দেওয়া যায় বলেন? তারপরও যে পরিমাণে প্যারায় রাখি তাকে, হয়তোবা সে দেখেই সহ্য করতেছে। আল্লাহ ছেলেদের একটু ধৈর্য ক্ষমতা বেশি দিয়েছে। মাঝে মাঝে নিজের প্রতি নিজের ঘৃণা হয়, কিন্তু কিছুই করার নাই। নিরুপায় যে আমার এখন একটাই মানুষ আছে, সেটা হচ্ছে আমার স্বামী। তাকে আঁকড়ে ধরে আমি বাঁচতে চাই। তাকে বেশি প্যারা দিলে সেই যদি না থাকে, আমাকে রাস্তায় দাঁড়াতে হবে। আল্লাহ যেন তাকেই বেঁচে রাখে, আমাকেই যেন তার আগে নিয়ে যায়। তো আলুর ডালটা আমি ভালো করে মিক্সড করে নিছি, মানে হাতে যেভাবে ভর্তা বানায় একটু আমি আস্তে আস্তে রাখছি, রেখে হলুদে মাখায় নিছি, আর তেল দিছি, এলাচ আর দারচিনি। মশলা দিলে কিন্তু আলুর ডালটা আরও মজা লাগে। আর সঙ্গে যদি পাঁচফোড়ন একটু বাগারের সময় দিতে পারেন, তাহলে কিন্তু আরও মজা লাগবে। তো আমি তেলের ভিতরে আলুটা দিয়ে দিতেছি। ম্যাশ করা আলুটা একটু কষাইতে হবে। আলুর ডাউল আস্ত ডিম হোক অথবা আপনি ভেজে যদি পিস পিস করে দেন ডিম, তাও কিন্তু অনেক মজা লাগে। তো আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে এটা একটু কষাইতে হবে। আর হলুদটা দেখতেই পারতেছেন, আপনারা একটু কালারটা বুঝেই দিবেন যেন বেশি না হয়। আলুর ডাউলের ভিতর হলুদ যদি বেশি হয়, তাহলে কিন্তু গন্ধ করে খাওয়া যায় না। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি, যেহেতু একটু জাল হবে এটা, আর আলু কিন্তু বেশি জাল হলে ঘন হয়ে যায়। তো আমি একটু বেশি পানি দিয়ে দিলাম, যেন হচ্ছে ঘন, মানে যখন জালটা হবে বেশি ঘন না হয়, মিডিয়ামই থাকে। মরিচ পেঁয়াজ ডলে নিছি, হলুদ দিছি, একটু গুঁড়া মরিচ আর লবণ দিয়ে আমি হচ্ছে গোটা ডিম দিব না, ডিম ভেজে তারপর হচ্ছে ছোট ছোট করে পিস করে কেটে দিব। তা আমি ডিমটা হচ্ছে অফ ক্যামেরায় ভেজে রেখে দিয়েছি। আর হচ্ছে এখন পেঁয়াজ মরিচ আর হচ্ছে রসুন ছেঁচা দিচ্ছি। আর আমি এখানে কিন্তু সবগুলোই কাঁচামরিচ ব্যবহার করছি। শুকনো মরিচ দিলে না একটু কালারটা নষ্ট হয়ে যায় আর কি, লালচে লালচে দেখা যায়। আর যদি কাঁচামরিচ দেন তাহলে কিন্তু একদম হলুদ হলুদ কালার, এইরকম তেল তেল ভাসবে, এরকম থাকবে। তো আমি বাগার দিয়ে দিছি। আজকে হচ্ছে আমার পাঁচফোড়নটা শেষ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে নাই, এর জন্য দেই নাই। কিন্তু পাঁচফোড়নটা দিলে না অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, আর খেতেও মনে করেন দ্বিগুণ মজা লাগবে। আর আপনারা যারা ধনেপাতা খান, তারা ধনেপাতা কুচিটাও কিন্তু এখন দিয়ে দিতে হবে। আমি ধনেপাতা খাই না, এই জন্য এটি স্কিপ করছি। তো এই যে আমার ফাইনালি কিন্তু ডিমটা হয়ে গেছে। আর আলু ডালের সঙ্গে কিন্তু আমার শুটকির ভর্তাটা অনেক পছন্দ। তো বাড়ি থেকে মা শুটকি দিছিল আমাকে, তো সেগুলো আমি কাঁচামরিচ দিয়ে ভর্তা করছি। আর এই যে আলুর ডাল, শুটকির ভর্তা, আলুর ডাল আর গরম ভাত। তো আমার রান্না এই পর্যন্ত কমপ্লিট। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই রান্না করে